আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। সবাইকে গুড মর্নিং দিয়ে শুরু করছি। আজকে সকালবেলা নাস্তা খাচ্ছি, বিকালবেলা সকালবেলা নাস্তা খাচ্ছি। মেয়েকে স্কুলে দিয়ে এসে মুদির দোকান থেকে চার দোকান থেকে কিনে নিয়ে আসলাম 10 টাকা দামের রুটি আর কেক, 20 টাকার নাস্তা খাওয়ার জন্য। সকালবেলা কিছু না কিছু তো খেতে হয়, ক্ষুধা লেগে যায়। আজকে কিন্তু গ্যাস ছিল, কিছু বানাতে মন চায় নাই। তো সিজনের জাম, এখন তো সিজন জামের সবাই পাশে মোটামুটি জাম খাওয়া হচ্ছে। আমি সিজনের প্রথম খেলাম, খাওয়া হয়নি, মজা করে খাচ্ছিলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় 10 টাকার জাম নিয়ে আসছি আর মেয়েকে 10 টাকার জাম কিনে দিচ্ছি। সেটাই খাচ্ছিলাম। জাম্পারটা মজা ছিল। প্রথম কোনো জিনিস খাইলে, বছরে প্রথম কোনো জিনিস খাইলে এটা আসলে অনেক মজা লাগে, খেতে ভালো লাগে। আমরা তো আগে যে জিনিসটা খুব ভালো লাগতো, তো রাত্রেবেলা আম খেয়েছিলাম মা মেয়ে। প্রতিদিনই আমের সিজন, আম না খেলে ভালো লাগে না। দিনে কয়বার আম খাওয়া হয় সেটা নিয়ে আমি একটা আপনাদের সাথে ব্লগ ভিডিও বানাবো, অনেক সুন্দর সেই রেসিপি। আরে সেই ব্লগ ভিডিওটা অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব, যে আম মানে প্রতিদিন কয়বার খাওয়া হয়। তো প্রথমে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে দুর্দান্ত দুটো সুন্দর মজাদার সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা দেখে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, তারপরে দেখতে পাচ্ছেন লবণ দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি মাছ, টাকি মাছ দিচ্ছি, মানে টাকি মাছের মাথাগুলো দিচ্ছি আর কি। অবশ্যই রেসিপিটা দেখে যান, অনেক মজা হয়েছে, অনেক মজা হচ্ছে, বাইরে বলে বোঝাতে পারবো না, এত মজা হয়েছে। রেসিপিটা দেখুন, দেখে রান্না করে খেয়ে আমার কথা স্মরণ করুন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন পরিমাণ মতো হলুদ দিয়েছি, হলুদের পরিমাণটা একদম কম দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আদা বাটা দিয়েছি, না রসুন বাটা হবে সম্ভবত। তো তারপরে মিষ্টি টমেটো দিয়েছি, টমেটো কিন্তু মিষ্টি হয়, সেটা কি আপনারা জানেন? একটা আছে টক, মানে টক টমেটো, আর একটা আছে মিষ্টি। এটা দেওয়া দো পেঁয়াজও রান্না করলে, পেঁয়াজ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ কী জানি কয়টা, জিরা সরি কী জানি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে পানি তো বসিয়ে দিতে হবে, পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম কষানোর জন্য। তারপরে পরের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। পরের রেসিপি থাকছে, একটু পেঁয়াজ দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি কড়াইয়ের সাথে। কড়াইতে কিন্তু আমি প্রথম তেল দিয়ে দিই, প্রথমে পেঁয়াজ কুচি এবং লবণ দিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য, তো তেলটা কম লাগবে। তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, তারপরে লাউটা দিয়ে দিয়েছি। তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে, লাউ তরকারি। গেটে লাগাই আসো মো, একটু লাগিয়ে দেবো। একটু তেল দিয়ে একটু নরম করে নিলাম, পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজি করতে হবে, ভাজা ভাজা করলে এই বোনাটা খেতে মজা হয়। এখানে আদা বাটা রসুন বাটা ছিল, তাই এটা দিয়ে দিলাম। তাড়াহুড়া করে রান্না করতে গেলে এরকম হয়। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সব তরকারিতে বেশি দিলে ভালো লাগে না, পরিমাণ মতো দিলেই ভালো লাগে। তো কম হয়ে গিয়েছিল, আর একটু দিয়ে দিলাম। মাছের মধ্যে একটু দিতে হবে,
গ্রাম দেশে বেশিরভাগ দেখবেন এইভাবে বোনাটা রান্না করা হয়। তো ধনিয়ার গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই বোনার ক্ষেত্রে আপনি যত ভালো কষাবেন, এটা টেস্ট আর কি, যত বেশি রান্না করবেন তত টেস্ট বাড়বে। অবশ্যই এটাকে রেখে দেবেন না, করে এটা রেখে দিলে পেঁয়াজটা গলে যায়, তো খেতে মজা হয় না। তো লাউয়ের একটু অবস্থা দেখিয়ে দিলাম। তো লাউ রান্না হচ্ছে, তারপর এটার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একবারেই একদম সিদ্ধ হয়ে কমে যাবে। তারপর বোনাটা নেড়ে নিচ্ছি, কষানো হইতে করে সুন্দর করে কষাইটাকে মনটা দিয়ে রান্না করলে রান্না অবশ্যই মানে মজা হয়। রান্না একটা আর্ট, সেটা যদি আপনি মনের মাধুরী দিয়ে রান্না করেন সেটা অবশ্যই খেতে মজা হবে। সেই মজা হয় হতে বাধ্য। যে কোনো কাজের যদি সৌন্দর্য বা প্রত্যাশা করা হয়, সে কাজটা আসলে ভালো হয়। তো মাছটাকে ভেজে নিচ্ছি, তো কাঁচামরিচ দিয়েছিলাম আর টমেটো কুচি দিয়েছি। এবার ক্ষেত্রে একটু টমেটোটা আর কাঁচামরিচটা ব্যবহার করলে টেস্টটা বেশি লাগে। তো টাকি মাছ বোনা কিন্তু আসলে অনেক মজা ছিল, মজা লাগছিল। কালকের ভিডিও ছিল এটা, কালকে শুট করে রেখেছিলাম, আজকে কোনো ভিডিও করে নাই, ভালো লাগে নাই। আজকে একটু ভিডিও করছিলাম, এটা শেয়ার করছি আপনাদের মধ্যে। তো ভালো করে কষিয়ে নিলাম। হলুদ লবণ নিয়ে মাছটাকে ভেজে দিচ্ছি আর কি। দেখুন আমি কত সুন্দরভাবে কষিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। আর ডিম খেতে পছন্দ করেন আমাদের মতো, আমার যেহেতু ভীষণ ভালো লাগে টাকি মাছের, আবার বিশেষ করে পাবদা মাছের আর সেই মাছের ডিমটা আমার এত পছন্দ, মানে বলে যেতে পারবো না। অনেক খাবার আছে, এটা প্রকাশ করার মতন আমার এত বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি এবং মাছটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটাও একবারই দিয়ে দিলাম। আর এটা তো আর বেশিক্ষণ রান্না করবো না, কিছুক্ষণ রান্না করবো, ভালো করে সিদ্ধ করে একদম ফেলবো। তো লাউয়ের ভিতরে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর শুকাবো লাউটা। তারপরে আমি জিরা টেলে জিরা দিয়েছি এবং দিয়েছি আপনি চিনি দিয়েছি। তো জিরাটা থেতে নিচ্ছি, তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা, সরি জিরার ফাঁকি। জিরাটা যদি নগদে ভেজে দেওয়া হয় গুঁড়া করে, তাহলে কি এটা মানে তরকারির টেস্টটা আসলে অনেক ভালো আসে। তো মাছ পোলাতেও দিয়ে দিচ্ছি এবং লাউ তরকারিতেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লাউয়ের ক্ষেত্রে চিনিটা ব্যবহার না করলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি না লাগলে ভালো লাগে না। কি করেন আপনারা? আমি তো দিয়ে থাকি, মিষ্টি কুমড়া ভাজিতেও দিয়ে থাকি এবং লাউ তরকারিতেও দিই। তো আজকে রান্না বাড়া কী কী করলাম সেটাই শেয়ার করলাম। একটু দেখুন কত সুন্দর কালার এসেছে, লোভনীয় না আমার মাছ ভুনাটা দেখতে? দেখছেন, অনেক যত্ন সহকারে রান্না করলে যে কোনো রান্নায় দেখতে অনেক সুন্দর হয় বা খেতেও মজা হয়। অনায়াসে আপনারা 2 প্লেট ভাত একটা মাছের এই যে পিস নিয়ে খেয়ে নিতে পারবেন। ছোট্ট একটা পিস দিয়ে আপনারা 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, এত মজা হয়েছে তরকারি। তো লাউ রান্নাটা দেখুন কীভাবে শর্ট পড়ে গেছে, রান্না করে একটু রেখে দিছিলাম। দেখেন আমার লাউয়ের কালার, তরকারি কত সুন্দর কালার এসেছে, অনেক মজা হয়েছে। কিন্তু মুখে দিলে লাউটা যে এত বেশি ভালো লাগছিল, একদম সেই যারা লাউ খেতে পছন্দ করে না অবশ্যই খাবেন, ভালো লাগবে। তো এই ছিল আমার আজকে রান্নাবাড়া, এই ছিল একটা ব্লগ ভিডিও রান্নাবাড়া।
আর এই তো খাবার নিয়ে বসে পড়েছি, রান্না শেষ আর খেতে হবে স্বাভাবিক। তো খাবার নিয়ে বসে পড়েছি, লাউ এবং ওই যে মাছ ভুনা খাবো। এখন মজা করে খাচ্ছি। এখন খাচ্ছি আপনি দুপুর 4টা বাজে, কারণ গ্যাস থাকে না, তো রান্না করতে লেট হয়ে যায়। তো খাবারটাও একটু দেরিতেই খাওয়া হয়। রান্না করা থাকলে খাবারটাও মানে খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি, এটা স্বাভাবিক। প্রত্যেকটা বাসায় রান্নাটা যদি হওয়া মানে রেডি থাকে বা রান্নার শেষ, বাসায় মনে করবেন বাসার সব কাজ শেষ, রান্নাটা এত একটা ভেজাল, মানে রান্না যদি শেষ মনে করুন বাসার সব কাজ শেষ, রান্নাটা শেষ হয়ে গেলে আপনার ঘর বাড়ি গুছিয়ে একদম ঝাড়ু টাড়ু দিয়ে মুছিয়ে নিলে মানে ঘন্টা 2 ঘন্টা ভালো থাকে বা এক দুপুর ভালো থাকে। আর রান্নাটা শেষ না হলে ঘর বাড়ি যেতেই ঝাড়ু দিয়ে মুছেন সুন্দর লাগবে না, আমি দেখছি। তো এটা ছিল আজকের রান্না। আজকেও মাছ ভুনা করেছিলাম, আজকে মাছ ভুনা করেছিলাম তেলাপিয়া মাছ। তো আপনাদের সাথে তো অনেক কথাই বলি, অনেক কিছুই শেয়ার করি, জানি না আমার কথা আপনাদের কেমন লাগে। প্লিজ আমি যদি আপনাদের মনে আমার কথার মাধ্যমে কোনো কষ্ট দিয়ে থাকি, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট বলতে লাইক করবেন, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।